বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ভাই বোন আমাকে বলেন যে জাদুর কারণে তাদের মুখের উজ্জ্বলতা দিন দিন হারিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এখন কি করা যায়, কিভাবে এই নূরটাকে আবার ফিরিয়ে আনা যায়? এখানে যদি নূর আপনি ফিরিয়ে আনতে চান, দেখতে হবে নূর কেন চলে যাচ্ছে এবং মুখ কেন এভাবে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে দিন দিন। কেউ তো আর আপনাকে ফেস বা মুখে জাদু করে নেই, তো কেন এই মুখের উজ্জ্বলতা দিন দিন হারিয়ে যায়? হ্যাঁ, এটা অনেক জাদুর প্রভাবের কারণ হতে পারে, কিন্তু 99% হচ্ছে আপনার বিয়ে বন্ধ করা জাদুর ক্ষেত্রে এই মেয়ে বা ছেলের মুখ কিন্তু ফ্যাকাশে বা কালো হয়ে যায়। বা দেখবেন অনেকের ছবি, আপনার আশেপাশের অনেকের ছবি খুব সুন্দর ওঠে, কিন্তু আপনার ছবি তেমন ভালো ওঠে না। অর্থাৎ ছবি তুললেও ভালো দেখায় না বা এত সুন্দর লাগে না। তো এটা বিবাহ বন্ধ যাদের করা থাকে, অর্থাৎ শত্রুপক্ষ যারা বিবাহ বন্ধ করে রাখে, একমাত্র তাদেরই দেখা যাচ্ছে যে দিন 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 অনেক দিন পর পর দেখা যাচ্ছে যে প্রথম দিক দিয়ে হয়তো বা বেশি সমস্যা হবে না, আস্তে আস্তে বরুণ হতে পারে মুখের ভিতরে, অথবা গোটাগাটি উঠতে পারে। একসময় গিয়ে দেখবেন যে মুখের জড়তা, মুখের নূর হারিয়ে যাচ্ছে। তো এটা আসলে বিবাহ বন্ধ করা জাদুর ক্ষেত্রেই হয়ে থাকে। তো অবশ্যই আমার চ্যানেলে বিবাহ বন্ধ করার যে বিষয়গুলো, জাদুগুলো কীভাবে কাটাতে হয় সেগুলো ভিডিও দেওয়া আছে, সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। তো এই ভিডিওগুলো আগে বিবাহ বন্ধের জাদুগুলোকে কাটিয়ে নিতে হবে, তারপরেই আপনি একমাত্র এই আমল করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম যে বিবাহ যে বন্ধ করা জাদুটা আছে, সেই জাদুটা নষ্ট না করে আপনারা এই আমল করবেন না। আগে সেই আমলটা করুন, করার পরে তারপর আপনারা এই আমলটা করবেন। তাহলে যদি আপনারা এই আমল, বিবাহ বন্ধের আমল না করেই এই আমলটা শুরু করেন, কাজ হবে না, কিছুই হবে না। তো আপনাকে অবশ্যই বিবাহ বন্ধের জাদুটাকে কাটাতে হবে। তো এর জন্য চ্যানেলে অসংখ্য আমল আছে, আপনারা দেখে নেন, এবং আমি এই আমলটা শেয়ার করছি। তো চ্যানেলে যারা নতুন আছেন, এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক করে দেন, আর পাশেই থাকেন। আর সামনে যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইটা অনেকেই ফোন দিচ্ছেন, এই বইটা একমাত্র ক্লাস করে আপনাদেরকে নিতে হবে। এই বইটা একমাত্র আপনাদেরকে অনলাইনে ক্লাস করে তারপরে আপনাদেরকে নিতে হবে, এর আগে নিতে পারবেন না। ক্লাস করতে হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো আমি আমলটা শুরু করি। তো আপনারা কিভাবে এই মুখের যে নূরটা চলে গেছে, এটা কীভাবে ফেরত নিয়ে আসবেন? প্রতিদিন ফজরের নামাজের পর অথবা ইশার নামাজের পর পরিষ্কার অবস্থায় বসে কেবলামুখী হয়ে 1 গ্লাস পানি নিয়ে সামনে রাখুন, ঠিক আছে? এবং নিয়ত করুন, হে আল্লাহ, আমার মুখের নূর জাদু বা বদনজর হয়ে নষ্ট হয়ে গেছে, বা জাদু টোনার কারণে নষ্ট হয়ে গেছে, বা বদনজর হতে পারে, দূর থেকে নজর করে আপনাকে সেটা নষ্ট করে দিতে পারে। আপনি সেটা সম্পূর্ণ ঠিক করে দিন। এই যে জাদু বা বদনজরের কারণে যে আপনার নজরটা পড়েছে আপনার চেহারার উপরে, বা বিবাহ বন্ধের জাদুর কারণে আপনার চেহারাটা এরকম সমস্যা হচ্ছে, এর জন্য আপনি এটা দোয়া করবেন যে আল্লাহ, যে সমস্যার কারণে আমার মুখের নূর চলে যাক, সেগুলো যে জাদুর কারণেই হোক, সেই জাদু ধ্বংস হয়ে যাক, এরকম একটা নিয়ত থাকতে হবে। তারপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। হ্যাঁ, তারপরে একটানা 3 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনি একটানা ইয়া নূরু 11 বার পড়বেন। আল্লাহর একটি নাম ইয়া নূরু, ইয়া নূরু, এই নামটা আপনারা 11 বার পড়বেন, এবং পড়ার সময় প্রতিবার হালকা করে সেই পানিতে ফু দিবেন। 1 গ্লাস পানি যে আপনি সামনে নিয়ে বসেছিলেন প্রথমে, ওই পানিতে প্রতিবার ফু দিবেন, 11 বারই ফু দিয়ে দিবেন। সব পড়া হয়ে গেলে আবার 3 বার দুরূদ পড়বেন, মানে দুরূদ শরীফ আবার 3 বার পড়বেন, এবং তারপর সেই পানি অর্ধেক পান করবেন, আর বাকি অর্ধেক মুখে ছিটিয়ে পুরো মুখ ধুয়ে ফেলবেন। এইভাবে একটানা 21 দিন করলে ইনশাআল্লাহ মুখের নূর ফিরে আসবে। এটা পরীক্ষিত একটা আমল, আপনারা সকলেই করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমলটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।